কাছে যাই পিঙ্কি, শখের বাজারে ইডির এই তল্লাশি অভিযানের এখনো পর্যন্ত কি কি খবর সামনে আসছে? দেখো, তুমি জানো ধীমান চক্রবর্তী নামটা এই মুহূর্তে উঠে আসছে সারাফ গোষ্ঠীর নাম। জানা যাচ্ছে যে কল্যাণীতে ধীমান চক্রবর্তীর বাড়িতে এই মুহূর্তে যখন তল্লাশি অভিযান চলছে, পাশাপাশি ধীমান চক্রবর্তীর এই যে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড তার অফিস রয়েছে ঝাড়গ্রামে, অস্থায়ী অফিস রয়েছে বালি খাদানে, এই মুহূর্তে রেড চলছিল। এবং ইতিমধ্যেই তার আরও এক যে অফিস বেহালার শখের বাজারে জেমস লং সরণির উপরে এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের অফিস, সেই অফিসে আজকের কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ইডি আধিকারিকরা একযোগে রেড শুরু করে। এই যে অফিস বিল্ডিংটি দেখা যাচ্ছে, আমি সকাল থেকেই বলছিলাম যে মাত্র 1 থেকে 1.5 বছর হয়েছে এই বয়স, এই বিল্ডিংটির বয়স। যদিও জিডি মাইনিং এর যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের বয়স প্রায় 13 থেকে 14 বছরের বেশি। 2011 সালে মূলত এই রেজিস্ট্রেশন পাস হয়েছিল জিডি মাইনিং এর বলে জানা যাচ্ছে। তবে যে অস্থায়ী অফিসগুলো কখনো ঝাড়গ্রামে, কখনো এই বেহালা শখের বাজারে, এছাড়াও ধীমান চক্রবর্তীর আরও কয়েকটি অফিস রয়েছে যেগুলো বীরেন রয় রোড, এছাড়াও সন্তোষ রয় রোড থেকে শুরু করে সল্টলেকে বিধাননগরেও একটি অফিস রয়েছে বলে ইতিমধ্যে আমাদের কাছে সূত্র মারফত খবর উঠে আসছে। বেহালায় বীরেন রায় রোড, সন্তোষ রায় রোড, শখের বাজার বিভিন্ন এলাকা, তার পাশাপাশি অন্যান্য জায়গায় অফিস রয়েছে। আর একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বেহালা, শখের বাজার, সল্টলেক, বিভিন্ন জায়গায়। ঝাড়গ্রামের পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে চলে যায়, সেখানে ইডি ধারা সম্পর্কে সুদীপ্ত সরাসরি পশ্চিম মেদিনীপুর থেকে। সুদীপ্ত, একেবারে দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি সৌরভ রায়ের বাড়ির সামনে। বাড়ির বাইরে বোর্ড দেওয়া রয়েছে এসকে রয় নির্মাণ প্রাইভেট লিমিটেড, যমুনাবালি এলাকা। ঠিক এইখানে কিন্তু এই মুহূর্তে ইডি তল্লাশি চালাচ্ছে। ইডির একাধিক আধিকারিক, আমরা যেটুকু জানতে পারছি ইডির 4 থেকে 5 জন আধিকারিক তারা কিন্তু আছে, এবং সিআরপিএফ এর নজরদারিতে কিন্তু এই মুহূর্তে তদন্ত চালানো হচ্ছে। যেটুকু জানা যাচ্ছে যে সৌরভ রায়ের লালগড়ে বালি খাদান ছিল, সেই বালি খাদান থেকে কিন্তু বেআইনিভাবে বালি পাচার করা হতো। মূলত দুভাবে পাচার করা হতো, দুভাবে বেআইনি পাচার করা হতো। এক হচ্ছে সিওতে জালিয়াতি করা হতো, যে ক্যারিং অর্ডার, সেই ক্যারিং অর্ডারে যেমন জালিয়াতি করা হতো, একইভাবে কিন্তু স্ক্যানারেও জালিয়াতি করা হতো। ডুপ্লিকেট স্ক্যানার বানিয়ে কিন্তু বালি পাচার করা হতো, এবং সেই যে টাকা, বিপুল পরিমাণ টাকা, সেই টাকা কোথায় যেত, কিভাবে যেত, এইগুলোই কিন্তু এখন ইডি আধিকারিকরা খতিয়ে দেখছে। দুজনের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। যেটুকু আমরা জানতে পারছি, সঙ্গীতা রয় এবং সৌরভ রয় এবং তার স্ত্রী সঙ্গীতা রয়, এই দুজনেই কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। তারা কি কি আর্থিক লেনদেন গত 1 বছর করছে সেইগুলো খতিয়ে দেখা হচ্ছে, এবং এনাদের সঙ্গে আর কার কার যোগাযোগ ছিল সেই বিষয়গুলোও কিন্তু ইডি আধিকারিকরা দেখছেন। আমি তোমায় দেখাবো যমুনাবালির সামনে বিশাল কিন্তু প্রাসাদপ্রম বাড়ি রয়েছে তার, এবং বাড়ি কিন্তু রীতিমতো দুর্গের মতো। তুমি দেখো, বিরাট কিন্তু তার পাঁচিল রয়েছে, ফলে দুর্ভেদ্য একেবারে বাড়ি। এই বাড়ির ভেতরেই কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখনো প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত, ইডি আধিকারিকরা ভেতরেই আছেন, এবং একাধিক নথি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইডি আধিকারিকদের তরফে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং লালগড়ে তার যে অফিস ছিল, লালগড়ে তার যে ক্যাম্প হাউস ছিল, সেই ক্যাম্পেরও কিন্তু বেশ কিছু তথ্য ইডি আধিকারিকরা জানতে চেয়েছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও কোনো টাকা পয়সা উদ্ধার হয়েছে কিনা তা বিষয়ে বিশদ কোনো তথ্য এখনো পর্যন্ত হাতে আসেনি, এবং এই যে অভিযান তা কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবং আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেও কিন্তু এক ইডি আধিকারিকের গাড়ি ভেতরে ঢুকলো, এবং তিনিও কিন্তু এলেন। ফলে খুব স্বাভাবিকভাবে এই সৌরভ রায়কে নিয়ে যে তথ্যগুলো উঠে আসছে সেগুলো কিন্তু জোর কদমে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারে সুদীপ্ত সঙ্গে থাকো। পশ্চিম মেদিনীপুর, বেহালা, শখের বাজার থেকে শুরু করে সল্টলেক, ঝাড়গ্রামে একযোগে 6 জায়গায়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বালি খাদানের অস্থায়ী অফিস, ডোমপাড়ায়, সেখানে তল্লাশি অভিযান ইডির, হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।